13ই এপ্রিল 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ভারতীয়দের ওপর যে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয় সেই মাটিতে তখনও রক্তের দাগ লেগেছিল। শত শত নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছিল, আর ব্রিটিশ সাম্রাজ্য একে আইন শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ বলে চালানোর চেষ্টা করছিল। কিন্তু সেই সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী প্রশাসনিক কাঠামোর ভেতরেই একজন ভারতীয় দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন চেট্টুর শঙ্করন নায়ার। একদিকে ছিল বিশাল ব্রিটিশ সাম্রাজ্য ও তার প্রশাসন, আর অন্যদিকে ছিলেন একা একজন ভারতীয় আইনজীবী যিনি সত্যকে মাথা নত করতে দিতে রাজি ছিলেন না। নায়ার কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন, যা তখনকার সময়ে একজন ভারতীয়র জন্য অন্যতম সর্বোচ্চ পদ। তিনি আইন ও সংস্কারের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠায় বিশ্বাস করতেন এবং মনে করতেন ব্রিটিশ শাসনের ভেতর থেকেই ন্যায় ও ভারসাম্য আনা সম্ভব। কিন্তু জালিয়ানওয়ালাবাগে শত শত মানুষের মৃত্যু, কোনো সতর্কতা ছাড়াই গুলি চালানো এবং পরে প্রশাসনের শীতল সমর্থনের বাস্তব তথ্য সামনে আসতেই তার সেই বিশ্বাস ভেঙে যায়। এই দমনপীড়নের পেছনে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার এবং তার প্রশাসন ছিল, যারা এই নৃশংসতাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেছিল। নায়ার ক্ষমতার ভেতরি থেকেই এর প্রকাশ্যে বিরোধিতা করেন এবং বলেন এটি শুধুমাত্র প্রশাসনিক ভুল নয়, বরং আইন ও নৈতিকতার গুরুতর অপমান। কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে সাম্রাজ্য সত্যিটা শুনতে প্রস্তুত নয়, তখন তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন, নিজের পদ থেকে ইস্তফা দেন। এটি শুধু একটি পদত্যাগ ছিল না, বরং সাম্রাজ্যের বিরুদ্ধে এক নৈতিক চ্যালেঞ্জ। কয়েক বছর পর তিনি তার বই গান্ধী অ্যান্ড অ্যানার্কিতে পাঞ্জাবের ঘটনাগুলোর তীব্র সমালোচনা করেন এবং সরাসরি ও ডায়ারকে দায়ী করেন। এর জবাবে ও ডায়ার লন্ডনের আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদালত রায় দেয় ও ডায়ারের পক্ষে এবং নায়ারের সামনে দুটি বিকল্প রাখে, হয় ক্ষমা চাও, নয়তো $500 জরিমানা দাও। নায়ার চাইলে ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করতে পারতেন, কিন্তু তাতে তার সত্য মিথ্যা হয়ে যেত। তাই তিনি $500 জরিমানা দেন, কিন্তু ক্ষমা চাননি। আইনি দিক থেকে তিনি মামলায় হেরে যান, কিন্তু ইতিহাসে তিনি এক আলাদা জয় অর্জন করেন, কারণ কখনো কখনো সত্যের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় লড়াই।